এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর ৮০ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৮০ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে ৫-এর গুণের নামতা শিখি। এখানে ৩ নম্বর বলা হয়েছে ১০০ ডটের ছকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করি এবং দেখি কিভাবে গুণে প্রকাশ করা যায়। দেখো এখানে কিন্তু আমরা একটু ছবি দেখতে পাচ্ছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ছবিতে অনেকগুলো ডট রয়েছে, তাই না? এখানে যদি আমরা গণনা করি আমরা দেখতে পাবো মোট কিন্তু ১০০টি ডট রয়েছে এবং এটি কিন্তু আমাদের এইখানে বলা রয়েছে। দেখো এখানে কিন্তু বলাই হয়েছে যে ১০০টি ডট এখানে রয়েছে। এখন এই ডটগুলোকে ব্যবহার করে এবং এল আকৃতির একটা কাগজ ব্যবহার করে আমরা আজকে শিখব ৫-এর ঘরের গুণের নামতা। হ্যাঁ, আচ্ছা দেখো আমি আগে থেকেই তোমাদের জন্য একটি এল আকৃতির কাগজ রেডি করে রেখেছি। দেখো বন্ধুরা, আমরা যদি একদম শুরুতে দেখো আমরা কিন্তু এখানে অনেকগুলো শাড়ি দেখতে পাচ্ছি, তাই না? আমরা যদি একদম শুরুতে প্রথম যে শাড়িটা রয়েছে এই শাড়ি থেকে যদি আমরা ৫টি ডটকে নেই, দেখো আমরা কিন্তু ৫টি ডট নিয়েছি, ১ ২ ৩ ৪ ৫, ৫টি ডট নিয়েছি। তাহলে এখানে যদি আমরা গণনা করি মোট কতগুলো ডট রয়েছে, আমাদের কিন্তু মোট ৫টি ডট রয়েছে, তাই না? আমরা এই জন্য প্রথমে লিখলাম, ধরো এখানে লিখলাম আমরা ৫। এখন ৫-এর মোট কতটি শাড়ি আমরা নিয়েছি? আমরা কিন্তু ৫-এর একটি শাড়ি নিয়েছি, তাই না? এখানে কিন্তু মোট একটি শাড়ি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই জন্য ৫-এর সাথে আমরা গুণ করে দিব ১। যেহেতু ৫টি ডট রয়েছে এজন্য আমরা লিখলাম ৫। এরপরে যেহেতু একটি শাড়ি রয়েছে এরকম, এজন্য আমরা গুণ করে দিলাম ১। তাহলে ৫-এর সাথে যখন আমরা ১কে গুণ করলাম তখন এখানে মোট কতটি ডট আমরা পাচ্ছি? ৫ একে ৫টি, তাই না? ৫-এর সাথে ১কে গুণ করলে কিন্তু ৫ই হয়। তাহলে আমরা এখানে ডট পাচ্ছি ৫ একে ৫টি। এরপরে যদি আমরা এই যে একটি শাড়ি আমরা নিয়েছি, তাই না? এখন আমরা ঠিক ৫-এর যদি ২টি শাড়ি নিই, হ্যাঁ, আমরা ৫-এর দেখো এবারে কিন্তু আমরা ২টি শাড়ি নিলাম, এই একটি শাড়ি এবং এই যে আরেকটি শাড়ি। এখন ২টি শাড়ি যদি আমরা নিই তাহলে এখানে গণনা করলে আমরা মোট কতটি ডট দেখতে পাবো? আমরা যদি গণনা করি ১ ২ ৩ ৪ এইভাবে করে তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো মোট ১০টি ডট রয়েছে। এখন এই ১০টি ডটকে আমরা সহজে কিভাবে করে বের করতে পারি? দেখো এখানে এক শাড়িতে কতটি ডট রয়েছে? ৫টি করে আমরা জানি, তাই না? এই জন্য আমরা লিখলাম প্রথমে ৫, এরপরে গুণ করব, একটি গুণ চিহ্ন দিলাম। এখন আমরা কি লিখব? আমরা এবারে কতটি শাড়ি দেখতে পাচ্ছি? একটি শাড়ি, ২টি শাড়ি। এখানে ৫-এর শাড়ি রয়েছে ২টি, এজন্য আমরা ৫ গুণ লিখব হচ্ছে ২। তাহলে ৫-এর সাথে যখন ২কে আমরা গুণ করব তখন কত হয়ে যাবে? ৫ দুগুণ ১০। হ্যাঁ, তোমরা যদি গণনা করো দেখবে এখানে কিন্তু ১০টি ডটই রয়েছে। এরপরে একই রকমভাবে আমরা যদি এবারে ৫-এর ৩টি শাড়ি নেই, দেখো এবারে কিন্তু আমাদের শাড়ি হলো কতটা? ১টা ২টা ৩টা। তাহলে এক শাড়িতে কতটি করে ডট রয়েছে? ৫টি করে, এজন্য আমরা লিখলাম ৫। এরপরে গুণ দিয়ে আমরা কি লিখব এখানে? এবারে যেহেতু শাড়ি রয়েছে ৩টি, ১ ২ ৩টি, এজন্য আমরা এখানে লিখব ৩, তাই না? তাহলে ৫-এর ৩টি শাড়ি মিলে কত হয়ে যায়? দেখো ৫ এবং ৩কে গুণ করলে পাই আমরা ৫ ১৫। তার মানে ৫-এর ৩টি শাড়ি মিলে হয়ে গেল ১৫। তোমরা যদি এখানে গণনা করো তোমরা দেখবে কিন্তু এখানে ঠিক ১৫টি ডটই রয়েছে। হ্যাঁ, তাহলে এই গুণ হচ্ছে কি? গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত একটি পদ্ধতি। দেখো আমরা যদি এটিকে আলাদা আলাদাভাবে এক এক করে গণনা করতাম তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগতো, তাই না? এখানে কয়টি ডট রয়েছে এটি বের করতে আমাদের কিন্তু অনেকগুলো সময় অপচয় হতো। কিন্তু যখন আমরা এই গুণের মাধ্যমে এটিকে সমাধান করছি আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছি যে এখানে একত্রে কতগুলো ডট রয়েছে, তাই না? দেখো এই ৩ শাড়িতে মোট ডট রয়েছে কতটি? ১৫টি। তাহলে দেখো আমরা যেটি শিখলাম সেটি হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপকে বলা হয় গুণ। অর্থাৎ যোগকে যখন আমরা সংক্ষেপে বা অল্প সময়ে সমাধান করতে চাই এবং যে পদ্ধতিতে সমাধান আমরা করি সেটিকে বলা হয় হচ্ছে গুণ। আচ্ছা, এরপরে দেখো আমরা এবার যদি আরও একটি শাড়ি বাড়াই, দেখো এই যে আমরা আরও একটি শাড়ি বাড়ালাম। এখন দেখো এখানে এক শাড়িতে কতটি করে ডট রয়েছে? আমরা জানি ৫টি, এজন্য আমরা লিখলাম ৫।
এখন গুণ দিয়ে আমরা দেখব এখানে 5-এর কতটি সারি রয়েছে, 1টি 2টি 3টি 4টি সারি রয়েছে, এই জন্য আমরা এখানে গুণ দিয়ে লিখব 4। তাহলে 5-এর 4টি সারি মিলে কত হয়ে যায়, আমরা জানি 4×5 = 20। তোমরা যদি এখানে গণনা করো তাহলে কিন্তু দেখতে পাবে এখানে মোট 20টি ডট রয়েছে। এরপরে দেখো আমরা যদি আরও একটি সারি বাড়াই, এই দেখো আরেকটি সারি বাড়ালাম আমরা। এখন আমরা কি করব, এখানে কতগুলো ডট রয়েছে আমরা কিভাবে করে বের করব, এখানে এক এক সারিতে যেহেতু 5টি করে ডট রয়েছে এজন্য আমরা লিখব 5। এরপরে গুণ দিয়ে আমরা এবারে কি দেখব যে এখানে কতটি সারি রয়েছে, 1 2 3 4 5টি সারি কিন্তু রয়েছে, তাই না? যার কারণে এখানে আমরা লিখব 5 গুণ আরও 5, যেহেতু 5টি সারি রয়েছে এজন্য লিখলাম আমরা আরও 5। এখন দেখো যদি 5কে 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 5×5 = 25। ছোট্ট বন্ধুরা তোমরা যদি এখানে গণনা করো দেখবে ঠিক 25টি ডটই কিন্তু এখানে রয়েছে। তোমরা চাইলে কিন্তু গণনা করে দেখতে পারো। হ্যাঁ, এরপরে দেখো যদি আমরা আরও একটি সারি বাড়াই, এই দেখো আমরা আরও একটি সারি বাড়ালাম। এখন আমরা এইখানে ডটগুলোকে কিভাবে করে বের করব, আমরা দেখতে পাচ্ছি এক এক সারিতে কতটি করে ডট রয়েছে, 5টি, এজন্য আমরা লিখলাম 5। এরপরে গুণ দেব, গুণ দিয়ে আমরা কি লিখব, আমরা দেখব এখানে মোট কতটি সারি রয়েছে, 1 2 3 4 5 6টি সারি, যার কারণে এখানে লিখব 5 গুণ 6 সমান সমান, অর্থাৎ 5কে যখন আমরা 6 দ্বারা গুণ করব তখন কত হয়ে যাবে, 5×6 = 30। আমরা যদি এখানে গণনা করি তাহলে আমরা দেখব যে এখানে 30টি ডটই কিন্তু রয়েছে, এই 30টি ডট রয়েছে। এরপরে দেখো যদি আমরা আরও একটি সারি বাড়াই, হ্যাঁ এখন আমাদের এক এক সারিতে ডট রয়েছে কতটি, 5টি করে রয়েছে, এজন্য আমরা লিখব 5। এরপরে গুণ দিয়ে আমরা কি দেখব, 5-এর এরকম কতটি সারি রয়েছে, 1 2 3 4 5 6 7টি, এবারে কিন্তু সারি রয়েছে 7টি, আমরা লিখলাম 7, অর্থাৎ 5 গুণ 7 সমান সমান, গুণ করলে কত হয়, 5×7 = 35। এরপরে দেখো আমরা যদি আরও একটি সারি বাড়াই বন্ধুরা, দেখো একই রকমভাবে, দেখো খুবই মজার একটি বিষয় কিন্তু এটা, তাই না? দেখো আমরা কিন্তু খুব সহজেই এটিকে সমাধান করে ফেলছি, বা আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারছি যে কিভাবে করে এখানে ডটগুলোকে খুব সহজেই বের করা যায়। দেখো আমরা কিন্তু আরেকটি সারি বাড়িয়েছি। এখন আমরা এটাকে কিভাবে করে গণনা করব, যেহেতু এক এক সারিতে 5টি করে ডট রয়েছে এজন্য কিন্তু আমরা লিখলাম 5। আমরা কিন্তু প্রত্যেকবারে দেখো শুরুতে লিখেছি 5, কারণ হচ্ছে কি, যেহেতু আমাদের এক এক সারিতে 5টি করে ডট রয়েছে এজন্য আমরা লিখলাম 5। এবারে গুণ দিয়ে আমরা কত লিখব, এখন দেখব যে এখানে মোট কতটি সারি রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, তার মানে আমরা এবারে লিখব 8, অর্থাৎ 5 গুণ 8, তাহলে কত হয় গুণ করলে, 5×8 = 40। এরপরে দেখো আমরা যদি আরও একটি সারি বাড়াই, এখানে আমরা আরও একটি সারি বাড়ালাম। এখন দেখো এখানে আমাদের এক এক সারিতে মোট কতটি করে ডট রয়েছে, আমরা জানি 5টি করে রয়েছে, এজন্য আমরা লিখলাম 5। এরপরে গুণ দিয়ে আমরা দেখব যে মোট কতটি সারি রয়েছে, তাই না? আমরা যদি সারিগুলোকে গণনা করি, দেখো 1টি 2টি 3 4 5 6 7 8 9টি, তার মানে এখন আমরা এখানে লিখে দেব 9। এখন 5 এবং 9কে যদি গুণ করি তাহলে কত হয়, 5×9 = 45, আমরা লিখে দিব 45। এরপরে যদি আমরা আরও একটি সারি বাড়াই, দেখো এখানে আমরা আরও একটি সারি বাড়ালাম। এখন আমরা কিভাবে বের করব যে এখানে মোট কতগুলো ডট রয়েছে, বন্ধুরা আমরা জানি যে এক এক সারিতে 5টি করে ডট রয়েছে, যার কারণে আমরা প্রথমে কি লিখব, আমরা কিন্তু প্রথমে লিখব 5, তাই না? তাহলে আমরা লিখলাম 5। এরপরে গুণ দিয়ে এবারে তোমরা বলো তো এখন আমরা 5-এর পরে কত লিখব। হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছো, এখানে যে কয়টি সারি রয়েছে সেই কয় সংখ্যাকে আমরা লিখে দেব। তাহলে আমরা একটু গণনা করি, চলো। 1 2 3 4 5 6 7 8 9 10টি সারি রয়েছে। তাহলে এবারে আমরা 5-এর সাথে গুণ করব 10কে। যদি 5-এর সাথে 10কে গুণ করি তাহলে কত হয়ে যায়, 5×10 = 50। এখন দেখো মজার বিষয় হচ্ছে, আমরা যদি এখানের এই যে ডটগুলো রয়েছে এগুলোকে গণনা করি 1 2 3 4 5 6 7 8 এইভাবে করে, আমরা কিন্তু এতটুকু জায়গার মধ্যে মোট 50টি ডটকেই খুঁজে পাবো, একটিও বেশি হবে না বা একটিও কম হবে না। দেখো যদি আমরা 1 2 3 4 করে গণনা করতে যাই আমাদের কিন্তু অনেক সময় লাগবে, তাই না, এগুলোকে গণনা করতে।
কিন্তু আমরা কিন্তু খুব সহজে এই গুণ অঙ্ককে ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজেই বের করে ফেললাম যে এখানে 50টি ডট রয়েছে। এখন দেখো 5-এর একটি সারিতে আমরা বের করেছি প্রথমে যে কতটি ডট রয়েছে, তারপরে 2টি সারিতে কতটি, 3টি সারিতে কতটি, এইভাবে করে 10টি সারিতে কতটি ডট রয়েছে আমরা কিন্তু বের করে ফেলেছি। হ্যাঁ, এবং যখন আমরা বের করে ফেললাম তখন কিন্তু আমরা দেখলাম যে এখানে কিন্তু টোটাল একটা নামতা হয়ে গেল, তাই না? 5-এর ঘরের নামতা কিন্তু হয়ে গেল। দেখো আমরা কিভাবে নামতাটা তৈরি করে ফেললাম, দেখো দেখো বন্ধুরা, আমরা এখানে প্রথমে লিখেছি 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। দেখো আমরা নিজেরাই কিন্তু 5-এর ঘরের গুণের নামতা তৈরি করে ফেললাম এবং কত সহজে সেটি তৈরি করে ফেললাম, তাই না বন্ধুরা? তো আমরা কিন্তু খুব সহজেই এই ডটগুলোকে ব্যবহার করে 5-এর ঘরের গুণের নামতা তৈরি করে ফেললাম। আশা করি তোমরা সকলেই এটি খুব সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা, এরপরে দেখো আমাদের এইখানে যে চিত্রটি দেওয়া রয়েছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এক এক সারিতে কিন্তু এই পর্যন্ত এই যে এল আকৃতির একটি কাগজ আমরা দেখতে পাচ্ছি বা চিহ্ন দেখতে পাচ্ছি। এখানের এক একটি যে সারি রয়েছে, এক একটি সারিতে কতটি করে ডট রয়েছে? 1 2 3 4 5টি করে, তাই না? দেখো এই পাশে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে 5, এবং এখানে মোট 5টির কয়টি সারি রয়েছে? একটি সারি, 2টি সারি, 3টি সারি, এই জন্য উপরে দেখতে পাচ্ছি আমরা 3। তাহলে এতটুকু জায়গায় মোট কতটি ডট রয়েছে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? এই দেখো 5 এবং 3কে যদি আমরা গুণ করি, 5 গুণ 3 অর্থাৎ এই যে গুণটা আমরা করেছি, দেখো এই যে গুণটা আমরা করেছি 5 গুণ 3 অর্থাৎ 15, তাই না? আমরা কিন্তু অলরেডি বের করে ফেলেছি যে 5 এবং 3কে গুণ করলে 15 হয়। তার মানে এতটুকু জায়গার ভিতরে মোট কতটি ডট রয়েছে? 15টি ডট রয়েছে। এবারে তোমরা বলো তো দেখি এইখানে কতটি ডট রয়েছে মোট? আমাদের কিন্তু এখানে লেখা রয়েছে যে এখানে এক এক সারিতে কতটি করে ডট রয়েছে? 5টি, এই জন্য এই পাশে লেখা রয়েছে 5, এবং এখানে মোট 5টি সারি রয়েছে কতটি? এখানে কিন্তু মোট সারি রয়েছে 8টি। তোমরা যদি গণনা করো এই সারিগুলোকে তাহলে দেখবে 8টি সারি রয়েছে। তাহলে এইখানে মোট কতটি ডট রয়েছে আমরা কিভাবে করে বের করতে পারি বন্ধুরা? হ্যাঁ, আমরা কিন্তু এই 5 এবং এই 8কে যদি গুণ করে দিই তাহলেই কিন্তু খুব সহজে পেয়ে যাই যে এখানে মোট কতগুলো ডট রয়েছে। দেখো আমরা কিন্তু এইখানে এর আগেই বের করে রেখেছি, তাই না? দেখো 5 গুণ 8 সমান সমান কত হয়? 5 8 40, অর্থাৎ এখানে কিন্তু আমাদের মোট 40টি ডট রয়েছে, তাই না? এই দেখো এখানে কিন্তু আমাদের দেখানো হয়েছে 5 গুণ 8 সমান সমান 40। তো এইভাবে করে গুণের নামটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি, তাই না? আচ্ছা বন্ধুরা, এরপরে দেখো আমরা যদি একটু নিচে চলে যাই, এখানে আমাদেরকে বলা হয়েছে, আমরা দেখি, দেখো এখানে বলা হয়েছে 6টি থালায় প্রতিটিতে 5টি করে লিচু আছে, একত্রে কতগুলো লিচু আছে? আমাদের বলা হয়েছে 6টি থালায় প্রতিটিতে মানে একটিতে, প্রতি মানে হচ্ছে একটি, ঠিক আছে? তার মানে 6টি থালা রয়েছে, হ্যাঁ, এবং এই 6টি থালার প্রত্যেকটিতে মানে একটিতে 5টি করে লিচু আছে। তাহলে এখন আমাদের বের করতে বলা হয়েছে একত্রে কতগুলো লিচু আছে, তার মানে এই 6টি থালায় মোট কতগুলো লিচু আছে। দেখো আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে বুঝতে চাই, আমরা ধরে নিচ্ছি এই যে এক একটি প্লেট, হ্যাঁ, বা থালা, এই যে এক একটি থালা, এরকম আমাদের থালা রয়েছে কতটি? আমাদের কিন্তু থালা রয়েছে 6টি, তাই না? আমরা ধরে নিচ্ছি যে এই যে এক একটি থালা আমাদের, ঠিক আছে? এই একটি থালা, এই হলো 2টি থালা, এই হচ্ছে আমাদের 3টি থালা। দেখো আমি কিন্তু তোমাদের জাস্ট বোঝানোর জন্য এরকম দেখাচ্ছি, ঠিক আছে? দেখো 3টি থালা, এই হচ্ছে আমাদের 4টি থালা, এই হচ্ছে আমাদের 5টি থালা, এবং এই হচ্ছে আমাদের 6টি থালা। তাহলে আমাদের মোট থালা রয়েছে 6টি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। এখন বলা হয়েছে এই 6টি থালার, দেখো এখানে বলা হয়েছে 6টি থালার প্রতিটিতে মানে একটিতে 5টি করে লিচু আছে। তার মানে এইখানে 5টি লিচু আছে, এখানেও 5টি আছে, এখানেও 5টি, এখানেও 5টি, এখানেও 5টি, এবং এইটাতেও
5টি, তার মানে প্রত্যেকটাতে 5টি করে কিন্তু লিচু আছে। তাহলে এখন আমাদের বের করতে বলা হয়েছে যে এইখানে অর্থাৎ এই 6টি থালায় মোট কতটি লিচু আছে। তাহলে আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি বন্ধুরা? আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারি। দেখো এইখানে আমরা যে ডটগুলোকে ব্যবহার করে যেভাবে করে গুণের নামতা তৈরি করেছিলাম, ঠিক একই রকমভাবে কিন্তু আমরা এটিকেও সমাধান করতে পারি। দেখো কিভাবে করে করতে পারি। যেহেতু এই থালা লিচু আছে কতটি? এই থালা লিচু আছে কিন্তু 6টি, 1 2 3 4 5 6। এখানেও সরি 5টি করে লিচু আছে, তাই না? এখানেও কিন্তু আছে 5টি, 1 2 3 4 5, অর্থাৎ প্রত্যেকটিতে কিন্তু 5টি করে আছে। তাহলে এই জন্য আমরা যেহেতু 5টি করে লিচু আছে, এই জন্য আমরা প্রথমে লিখব কত? আমরা লিখব 5। এখন দেখো আমাদের এখানে মোট থালা রয়েছে কতটি, আমরা কিন্তু সেটি দেখব এবারে, তাই না? মোট আমাদের থালা রয়েছে কতটি? এরকম 5টি করে কয়টি থালা রয়েছে? 1 2 3 4 5 6টি থালা রয়েছে, যার কারণে আমরা গুণ দিয়ে লিখব কত? গুণ দিয়ে লিখব 6। আবারও দেখো যেহেতু 5টি করে লিচু রয়েছে, সবগুলোতেই তো আমাদের 5টি করে লিচু রয়েছে, তাই না? যার কারণে আমরা লিখলাম 5 এবং এর সাথে গুণ করব কতকে? আমরা দেখলাম এখানে মোট থালা রয়েছে কতটি? 1 2 3 4 5 6টি, এই জন্য আমরা গুণ দিয়ে লিখলাম 6। অর্থাৎ 5কে আমরা 6 দ্বারা গুণ করব এবারে। যখন আমরা 5কে 6 দ্বারা গুণ করব তখন আমাদের কত হয়? আমরা কিন্তু গুণের নামতা এর আগে যখন তৈরি করেছি একটু আগে, তখন কিন্তু আমরা পেয়েছি, দেখো 5কে 6 দ্বারা গুণ করে আমরা পেয়েছিলাম কত? 30, অর্থাৎ 5 ছক 30। আমরা এখানে লিখে দেব 5 ছক 30। অর্থাৎ আমাদের মোট এই 6টি প্লেটে কতটি লিচু আছে? আমাদের কিন্তু মোট 30টি লিচু আছে, ঠিক আছে? তাহলে এই 30 হচ্ছে কি আমাদের উত্তর। আমরা এখানে লিখতে পারি, একদম শুরুতে লিখতে পারি লিচু আছে মোট লিচু আছে কি 5 গুণ 6 সমান সমান 30টি। তাহলে কিন্তু আমাদের উত্তর বের করা হয়ে গেল। অর্থাৎ এই 30 হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখতে পারি 30টি। ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে এইভাবে করে গুণের নামতা ব্যবহার করে যে কোনো প্রশ্নের সমাধান কিন্তু আমরা বের করতে পারি। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা খুব সহজেই সেটিকে পেতে পারো। এবং তোমরা দ্বিতীয় শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এইখানে যে লিঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু যে কোনো পৃষ্ঠার ভিডিও দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।